বজ্জাত মাইয়া ওকে ছাড় বজ্জাত ছোড়া যা ছোড়া ছাড় কি আমার জন্য তোর পড়াশোনা নষ্ট হয় না কই যাস ছাড় এদিকে তোরে আজকে আমি তোর নামে সাকিবটা দিব কাছে বিচার দিবি না সাকিব দিব না হ্যাঁ তুই পাতি ওই একটা কাজ করতে স্যার অপশন মারছিস তোরে আমি দিলাই মাইরাই ফেলছে এদিকে তারপর যাস তুই তোর বাবার কাছে যাবে বিচার দিতে যা দাঁড়া শোন ওরে আজকে আমি মাইরে ফেলবো এই সাকিব কি আচ্ছা তুই যা আমার জন্য পয়সা নষ্ট হয় ছাড় তোমাকে কি হয়েছে তোদের বলবি তো বাদ দে তো আমার এখন এই ব্যাপারে কথা বলতে ইচ্ছে করছে না আজও চল লাইব্রেরিতে যাই চল আচ্ছা দোস্ত এখন বল তো কি হয়েছে বাদ দে না আরে বল না বাদ দিবি তোরা অন্য কথা বল আচ্ছা সাকিব কি তোকে প্রপোজ করছে নাকি আর ইউ ক্রেজি সাকিব করবে আমাকে প্রপোজ ওর সাহস আছে ও যদি আমাকে প্রপোজ করতো তাহলে আমি ওর ওইখানেই খুন করতাম ঠিক আমরা না আসলে ও আজকে সাকিবকে ঠিকই খুন করতো আসলে তোরা বাদ দিবি আর তোমার যদি এতই শখ থাকে ওকে প্রপোজ করার তাহলে তুই প্রপোজ কর কি সাকিব কি অবস্থা তুই নাকি শুনলাম আজকে কাকে প্রপোজ করতে গিয়ে মার খাইছিস ঘটনা সত্যি মামা দেখ প্রণব একবার ফাইলাম করবি না ফাইলে আমার একবার পছন্দ না আমি করবো ওকে প্রপোজ ফালতু একটা মেয়া আই হেট হার আই হেট ইউ এই কি করছিস তোরাই থাক আমি গেলাম আরে দাঁড়া না কাজ আছে তো আচ্ছা যাও তোকে এখানে থাকবো না এই অপসরা শোন শোনা দাঁড়া দরকার ছিল এগুলো বলার চুপ থাক তুই চল হ্যালো দোস্ত কি করিস এই তো তেমন কিছু না আচ্ছা তোর কি মেজাজ ঠিক হয়েছে আমার মেজাজের আবার কি হবে আচ্ছা শোন আমি যে লাস্ট সেমিস্টারে ইকোনমিক্স সাবজেক্টটা ড্রপ দিয়েছিলাম এই সেমিস্টারে নিয়েছি আজ ভার্সিটি গিয়ে শুনি কয়েকদিন আগে ক্লাস শুরু হয়ে গিয়েছে কাল ক্লাস টেস্ট তাহলে তুই পড়াশোনা কর আরে আমি তো জানিই না যে এই কয়েকদিন কি পড়িয়েছিল তুই তোর ক্লাসের কাউকে ফোন দে আরে আমি তো একটা ক্লাসও করি নাই ইভেন আমি কাউকে চিনিও না দোস্ত তুই ভালো ঝামেলায় ফেললি আচ্ছা দোস্ত প্লিজ তুই একটু দেখ না তোর কোনো পরিচিত কেউ আছে কি না প্লিজ দোস্ত প্লিজ লেট মি থিঙ্ক
আর আমাদের সাকিবও তো মনে হয় লাস্ট সেমিস্টারে এই সাবজেক্টটাই ড্রপ দিয়েছিল, সেইবার মনে হয় নিচে। তুই এক কাজ কর, তুই সাকিবকে একটা ফোন দে। সাকিব? নো ওয়ে, ওই ছ্যাপলারে আমি ফোন দিতে পারবো না। দে দোস্ত দে, ফোন দে, আমি কাউকে বলবো না। দেখ, একদম ফাজলামি করবি না। আচ্ছা আচ্ছা, ফাইজলামি করবো না, কিন্তু আমি সাকিব ছাড়া এই মুহূর্তে কোনো অপশনও দেখছি না। এই, তুই রাখ, ফোন রাখ। আচ্ছা ঠিক আছে দোস্ত, আচ্ছা আমি যদি অন্য কোনো অপশন পাই আমি তোকে জানাবো। আচ্ছা ওকে, বাই দোস্ত। বাই। হ্যালো। হ্যালো সাকিব। হ্যাঁ বলো। তুমি রাতে ফোন দিয়েছিলে না? না তো। কি না মানে তোমার কল দেখে একবার কল দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, শালা হারামজাদা। কি বললা বুঝি নাই। না না, বলছিলাম আমাদের না ইকোনমিক ক্লাস টেস্ট,
জানো আমি না কিছুই পারি না, আর আমি ক্লাসের কাউকে চিনি না। আমি না বুঝতে পারছি না কি করব। তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি, আমি সব পারি। ও তুমি কত ভালো। একবার চিন্তা করো না তুমি, আমি ক্লাস আগে গিয়ে তোমার জন্য সিট রেখে দেবো। ও হাউ সুইট শাকিব, তুমি অনেক অনেক ভালো শাকিব। ওকে শাকিব, আমাকে একটু বলো না ক্লাস যেন কখন? আজকে তো ক্লাস 1টার দিকে। ও ওকে ফাইন, সি ইউ ইন ক্লাস, দেখা হবে। ওকে বাই। গাধা। অনেকক্ষণ থেকে দেখছি তুমি একা একা হাসছো। মজার কিছু করছো বুঝি? না, পড়ুনি কবিতা। পৌরাণিক অভিধান আমার অবশ্য পড়তে বেশি ভালো লাগে না, শুনতেই ভালো লাগে। বান্ধবীদের কাছেও বেশ কয়েকটা শুনেছি। আমারও অবশ্য পড়তেই ভালো লাগে। আচ্ছা, বলাই হয়নি, আমার নাম আদ্রিতা। একসাথে এতদিন পরের পরেও কিন্তু আমরা একজন আরেকজনকে চিনি না। অবশ্যই এদের শুধু তোমার নয়, আমার একারও। আচ্ছা, শুনলাম তুমি নাকি লাইব্রেরিতে খুব বেশি নিয়মিত। না, আসলে ব্যাপারটা তা না, বলতে পারো অনিয়মিতভাবে নিয়মিত। অনিয়মিতভাবে নিয়মিত মানে? মানেটা না হয় আরেকদিন বলি। আচ্ছা, একটা জিনিস বলবা, আমরা একই সেমিস্টারে থাকার পরেও তোমাকে আমি এক্সাম ছাড়া কোনোদিন ক্লাস করতে দেখেছি বলে মনে হয় না। এছাড়া কয়েকদিন লাইব্রেরিতে দেখেছি, কিন্তু ঘোরাফেরা করতেই দেখেছি, শুধু ক্লাসের কোনো কাজ করতে দেখি। আচ্ছা, একটা সত্যি কথা বলি, হ্যাঁ, হাসবে না কিন্তু। আমি আসলে লাইব্রেরিতে পড়তে আসি, রিডিং পার্টনার খুঁজতে আসি। রিডিং পার্টনার? সেটা আবার কি? আরেকদিন বলবো, তুমিও তো বলনি তোমার অনিয়মিতভাবে নিয়মিত হওয়ার কথা। আচ্ছা শোনো, আজ আসি, বাই। ব্যাগে ঢুকাও, রবি ঠান্ডা সহ একদিন পেপারগুলো দিয়ে দাও। দেখা দেখি করবে না।
আগামী সপ্তাহ থেকে রেগুলার ক্লাস হবে। আসি, হ্যাঁ? মন খারাপ কি হয়েছে? তুই আর কথাই বলবি না। কেন, আমি কি করলাম? তুই বেশি বেশি লিখলি না কেন? শুধু আমার দিকে তাকিয়েছিলি। আমি তোমাকে দেখতেছিলাম। ক্ষুধা লাগছে। তোমার খুব বেশি ক্ষুধা লাগছে? ক্ষুধায় পেট চোচো করতেছে। দাঁড়া, আমি তোমার কিছু নিয়ে আসছি। লাগবে না, আমি যেতে পারবো। আরে তোমার যেতে হবে না, চলো আমি যেতে পারবো। তোমার যদি কিছু হয়ে যায় Wake up in the দাঁড়াও তো, morning আমি feeling আসছি তোমার like সাথে। P. Diddy. Grab my glasses, I'm out the door. I'm gonna hit this city. Before I leave, brush my teeth with a bottle of Jack. 'Cause when I leave for the night, I ain't coming back. I'm talking pedicure on our toes, toes. Trying on all our clothes, clothes. Boys blowing up our phones, phones. Dropped up and playing our favorite CDs. Pulling up to the parties. Trying to get a little bit tipsy. Don't stop, make it pop. DJ, blow my speakers up tonight. I'ma fight till we see the sunlight. Tick tock on the clock, but the party don't stop. No. Don't stop, make it pop. DJ, blow my speakers up tonight. I'ma fight till we see the sunlight. Tick tock on the clock, but the party don't stop. No. এতদিন কোথায় ছিলে? আর কোনো প্রশ্ন? অনেক প্রশ্ন, অনেক। বলার কি কিছুই নেই? অনেক। তাহলে বলো। বলবো, তুমি মুখ খোলার আগে আমিই বলছি। আচ্ছা বলো। তোমার অনিয়মিতভাবে নিয়মিত হওয়ার কথাটা মনে হয় আমি বুঝতে পেরেছি। যেমন? তুমি মোটামুটি বিকেল 4টার সময় লাইব্রেরিতে আসো, 7টা অথবা 7:30 পর্যন্ত থাকো, ঠিক? তো গোয়েন্দার মতো সব কিছু বের করে ফেলছো দেখছি, আরো কিছু বলো। তবে এটাই বুঝতে পারছি না গত 3 সপ্তাহ ধরে কেন তুমি লাইব্রেরিতে আসোনি, বিশেষ করে সামনে যখন পরীক্ষা। এরকম প্রায় করো নাকি? আমার হাতে আসলে সময় বেশি থাকে না, তাই আমি লাইব্রেরি ওয়ার্কটা খুব হিসাব করে করি। কেন সময় কম থাকে কেন? আসলে ব্যাপারটা হলো, আমার যে অনিয়মিতভাবে নিয়মিত হওয়ার যে ব্যাপারটা আমি তোমাকে বলেছি, এটা আসলে এখান থেকেই। সপ্তাহে 3 দিনের বেশি আমি ইচ্ছা করলেও লাইব্রেরি ওয়ার্ক করতে পারি না, আর বাকি যে 4 দিন থাকে সেই 4 দিন আমি ব্যয় করি আমার জীবিকার ধান্দায়। জীবিকার ধান্দায়? এখনই? জি ম্যাডাম, আমি একটা মেয়েকে পড়াই, আমার জীবন ও জীবিকার রসদ আসে এখান থেকেই। শুধু কি জীবন ও জীবিকার রসদ নাকি অন্য কিছু? সেটা না হয় আজ না বলি, অন্য কোনো দিন থাকুক অন্য কোনো গানে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আমার মনে হয় আমরা সময় নষ্ট না করে তোমার সেই রিডিং পার্টনারের ব্যাখ্যাটা যদি তুমি বলতে, আমার মনে হয় ভালো হতো। হ্যাঁ, অনেকটা সময় অবশ্য চলে গেছে। আচ্ছা, আশেপাশে কফির ব্যবস্থা থাকলে ভালো হতো, তাই না? কফি? এমনি যে আড্ডাবাজ পরিবেশ এটা। হ্যাঁ তা ঠিক। আচ্ছা শুনো, রিডিং পার্টনার কনসেপ্টটা কিন্তু ওয়েস্টার্ন, তবে এখানে না জেনে অনেকে করে থাকে। না জেনে? সত্যি? না জেনে। রিডিং পার্টনার হচ্ছে দুজন ক্লাসমেটের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং, যে তারা একজন আরেকজনের সাথে পড়ালেখা শেয়ার করবে। দুজন মিলে ঠিক করে নিবে কে কোন বিষয়ে নোট করবে, এবং নোট হয়ে গেলে দুজন মিলে ফাইনাল নোট করবে। আর এভাবে পড়লে অনেক কম সময় খুব বেশি কভার করা যায়। আইডিয়াটা কিন্তু মন্দ না। এখন কথা হলো, আমি আমার রিডিং পার্টনার তোমাকে করতে চাচ্ছি। আমাকে কেন? আমার ব্যাকগ্রাউন্ড তুমি জানো? ব্যাকগ্রাউন্ড জানার আমার দরকার নেই, যেটা জানার সেটা আমি জেনে নিয়েছি। আর কেন তোমাকে রিডিং পার্টনার করেছি সেটা আমি তোমাকে পরে বলবো। পরে কেন? আমাকে এখনই সব জানতে দাও। চুপ, আমার কথা এখনো শেষ হয়নি। তুমি আমার রিডিং পার্টনার হলেও এটা আমি আমার মতো প্রয়োগ করব। ব্যাপারটা জটিল মনে হচ্ছে। না, জটিল কেন হবে? আমার কথা মন দিয়ে শুনো। আমি তোমাকে ফিনান্সিয়ালি অ্যাসিস্ট করব। মানে তোমার কি অনেক টাকা?
অনেক টাকার কোনো বিষয় না, তবে যেটা আছে সেটা সাফিসিয়েন্ট। আমি তোমাকে মাস্টার্স পর্যন্ত পড়ালেখায় হেল্প করবো, তোমার বইপত্র যাবতীয় সব কিছু কেনার টাকা আমি দেবো, তুমি বাসায় বসে নিরিবিলিতে পড়বে আর আমাকে হেল্প করবে। শুধু মাস্টার্স কেন, সারা জীবন কেন নয়? চুপ, আমার কথা শোনো। প্রথম শর্ত, আমার হয়ে সব অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আমাকে না দেখালেও চলবে। দ্বিতীয় শর্ত, মিড টার্ম এবং কোর্স ফাইনাল, মিড টার্মের 3 দিন আগে এবং কোর্স ফাইনালের 5 দিন আগে আমাকে সব নোট দিতে হবে, যাতে আমি পড়ার এবং বোঝার সময় পাই। কঠিন শর্ত। তবে মাঝে মাঝে একদিন বাড়তি সময় পেতে পারে, সব সময় না। রাজি? ভাবো ভাবো, নেক্সট ডেতে জানালেও চলবে। আচ্ছা, আমার টিউশনই করা যাবে তো? করতে পারো, তবে না করলে খুশি হব। কোনো বাড়াবাড়ি নয় কিন্তু মিস্টার, শুধু যেন টিউশনেই থাকে। আচ্ছা শোনো, আজ আসি। বাই। হ্যালো। তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? তোমার কি মাথা ব্যথা করছে? না। তাহলে কি পেট ব্যথা? উফ শাকিব, তুই না খুব বিরক্তিকর। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করেছি আর আমি সম্পূর্ণ সুস্থ আছি। আর কিছু বলবি? আর কিছু না, আর কিছু বলবো না। তাহলে আমি ফোনটা রাখি। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। হাই। উফ। How are you, boys and beautiful girls? আপনি কেমন স্যার? I'm fine. তোমাদের ইংরেজি প্র্যাকটিস কেমন চলছে? ভালো না স্যার। Why, beautiful lady? স্যার, ক্লাস থেকে বের হবার পর সব ভুলে যাই। তুমি আমাকে আগে বলবা না? আচ্ছা, তোমার বিষয়টা আমি দেখছি। তুমি ক্লাস শেষে আমার সাথে দেখা করবা, কেমন? আচ্ছা, যেটা বলছিলাম, শোনো, ইংরেজি বুঝতে হলে সবার আগে বুঝতে হবে রোমান্টিসিজম, লাভ, রোম্যান্স। আর এই রোমান্টিসিজমই ইংরেজি সাহিত্যের, ইংরেজি ভাষার আত্মা, সোল, হৃদয়। তোমার বুঝতে সমস্যা হচ্ছে না তো? না স্যার। না বুঝতে পারলে বলবে, হ্যাঁ? জি স্যার। তোমাদের বোঝানোই তো হচ্ছে আমাদের কাজ। এরপরও যদি না বুঝো তাহলে আমি তোমাকে মানে তোমাদেরকে আমি 100 বার বোঝাবো। হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ বলো, স্ট্যান্ড আপ। আরেকবার বলবেন স্যার, আমি বুঝি নাই। শাট আপ। ক্লাসের সময় যদি তুমি কথা বলো তাহলে কিছুই বুঝবা না। এই তোমার মতো 2-1 ছাত্রের জন্য পুরো ক্লাসের পরিবেশ নষ্ট হবে। সিট ডাউন। বাহ ইয়াং লেডি, তোমার হাসিটা তো চমৎকার, থ্যাংক ইউ খুব স্যার। মিষ্টি। ইউ মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, যা বলছিলাম, রোমান্টিসিজম। রোমান্টিসিজমের শুরুটা হয়েছিল 19th সেঞ্চুরিতে। ওই সময় ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন একজন বিখ্যাত কবি, তার নাম হচ্ছে শেক্সপিয়ার। রোমান্টিসিজম বুঝতে গেলে তোমাদেরকে শেক্সপিয়ার অবশ্যই পড়তে হবে, কারণ তার গল্প, তার নাটক, উপন্যাসের
প্রধান উপযোগ্য বিষয় হচ্ছে ভালোবাসা, লাভ। বুঝাতে পেরেছি? তাহলে তোমাদেরকে শেক্সপিয়ার পড়তে হবে, তোমাদেরকে গেটে পড়তে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই, ঠিক আছে? তাহলে অপ্সরা, তোমার যে কোনো সমস্যা হলে তুমি আমার কাছে আসবে। আমি রুমে থাকি, সবসময় আছি। তুমি যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমি চেষ্টা করব তোমাকে হেল্প করার। ওকে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, বয়েজ এন্ড গার্লস। বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ। I agree with your offer. Oh, it's a favor to me. Okay, let's celebrate our agreement. চলো। কোথায়? আরে চলোই তো, এত প্রশ্ন। আসো। সাকিব, আরে শোন। আরে অপশন খুব পানির বসে বসে, ওর জন্য বাইরে যা। আরে শোন না, শোন। আচ্ছা শুনো, আজ তো আর ক্লাস নেই না, আমি মনে হয় বাসায় চলে যাই। ঠিক আছে, আজ চলেই যাও। তবে আজকের ট্রিটটার কথা অনেকদিন মনে থাকবে। যতদিন না আরেকটা ট্রিট পাচ্ছ। আচ্ছা শুনো, সামনের বড় ছুটিটা আমাদের অনেক কাজে লাগবে, আর অ্যাগ্রিমেন্টের কথাটা কেউ না জানলে আমি অনেক খুশি হব। তোমার পানি। আই তুই অর্ধেক কথা শুনে দৌড় দিস কেন? কেন, কি হয়েছে? শীট ফটোকপি করবে কে? এই শীট আমি একবার করেছি। আরে দাঁড়া, শোন। উফ, হ্যালো। হ্যালো, তুমি কি টেনশন করছো? কিসের টেনশন? কালকের অ্যাসাইনমেন্ট সাবমিশন করার। হ্যাঁ করছি তো, তুই কি আমার অ্যাসাইনমেন্ট করে দিবি? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অ্যাসাইনমেন্ট করে ফেলেছি। তাই না? খুব ভালো করেছো। ও, ভুলই তো গিয়েছিলাম। আবার কি? তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ করেছি। আর কিছু বলবি? না, আর কিছু না। তাহলে ফোন রাখ। আচ্ছা, বাই।
কিন্তু ফেল করছো। ফেল করতে মানে ভালো করে দেখ ফেল করছি 3.60 রানক দোস্ত কি খবর তুই জানিস আমি এই সেমিস্টার 3.60 পাইছি তাই 3.60 পাই এ প্লাসের ভাব নিতেছে আই শুভনা কই যাস এই যা এই হ্যাঁ ভালো নিউজ এই তো হ্যাঁ কে দোস্ত তুমি তো টপ করলা আচ্ছা দোস্ত তুই কিভাবে এত রেজাল্ট করলি তোর কি মন খারাপ কি হয়েছে কোনো সমস্যা না কিছু হয় নাই এমনি। আচ্ছা আজকে বিজনেস কমিউনিকেশন ক্লাসে যাবেন কখন কেন 12টায়? 12টা মানে এখন 12:15 বাজে যাবি না ক্লাস করতে আই যাবি না রেজাল্টটা দেখতে আসছিলাম এখন একটু শপিং এ যাব ও হ্যাঁ খালি শপিং হ্যাঁ শপিং তো তুই যাবি না ক্লাসে আই চল ক্লাসে চল আচ্ছা তোরা যাবে না এখন আসতে যাবি চল আরে চল চল ও ঘুমাচ্ছে কেন ক্লাসের মধ্যে? অপসরা ঘুমাচ্ছিস কেন? স্যার চলে আসবে তো। চল না ঘুরতে যাই কিসের স্যার আসবে না? স্যার আসবে না কে বলছে স্যার আসবে না? আরে দূর চল তো জায়গা না না আজকে ফার্স্ট ক্লাসটা করে দে। বস বস বসেন সবাই বসেন। কেমন আছেন সবাই? হ্যাঁ ভালো। সরি ফর লেট। আপনাদের ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেল। আজকে একটু টিচার্স মিটিং ছিল, তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আজকে তো আমাদের ফার্স্ট ক্লাস। জি স্যার হ্যাঁ, কি ক্লাস আমরা বলতে পারি? স্যার আমি বলবো হ্যাঁ বলুন। স্যার বিজনেস কমিউনিকেশন বাহ, হ্যাঁ বসেন। আচ্ছা, আজকে তো আমাদের ফার্স্ট ক্লাস, আমরা একটু পরিচিত হই। ঠিক আছে, আজকে আমরা একটু পরিচিত হই। আমরা একজন একজন করে দাঁড়াবো। আমাদের দাঁড়িয়ে আমরা আমাদের সম্পর্কে একটু কিছু বলবো। ঠিক আছে? অপসরা 162 মিরপুর 1 আমার ফোন নাম্বারটাও আছে যাই হোক, আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে এমনিও হাতে খুব একটা সময় নেই। আপনাদের হচ্ছে কোর্স আউটলাইন দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আপনাদের রেফারেন্স বুকের লিস্ট দেওয়া আছে। এই সপ্তাহের মধ্যে কিনে ফেলবেন। নেক্সট উইক থেকে আমাদের লাগবে, অবশ্যই ক্লাসে নিয়ে আসতে হবে। ঠিক আছে? একজন নিয়ে ফটোকপি করে নেবেন। আর সবাই ভালো থাকবেন। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। বাই স্যার দেখছিস সাতটা কত জোর জোশ আচ্ছা দেখ না কোর্স অফ ব্র্যান্ডে তার নাম্বারটা আছে নাকি নাম্বার দিয়ে তুমি কি করবা তোকে দেখতে বলছে দেখ আমাকে দেখতে দে। আমি দেখছি তো নাই নাম্বার নাই নাম্বার কেন থাকবে না তুই দেখ ভালো নাই করে। তো রে বাবা দে তুই আমাকে দেখতে দে আচ্ছা আমি ফটো দিচ্ছি তোমাকে না আমি ফটোকপি কেন করবো ফটো করে তোমাকে দিচ্ছি চলো না আমাকে দে তুই কোথায় যাচ্ছিস আসো ফটো করে আরে দাঁড়া এই রোক আবার আমার জন্য তোমার রেজাল্টটা খারাপ হলো তাই না? একদমই না, আমার গাফলতের জন্যই। নিজের উপর দোষ টানবে না। আমার একটু সিরিয়াস হওয়া দরকার ছিল। আর কি পারতে, আমার পেপারে লিখে দিয়ে আসতে, তাই না? নেক্সট টাইম আর এমন হবে না। দেখ রনক ভাই স্যার অপসরাপুকে খুঁজছে তাকে তার রুমে দেখা করতে বলেছে কি হয়েছে? তা জানি না তবে মনে হয় কোনো ঝামেলা হয়েছে তাই নাকি?
আচ্ছা আমি দেখছি। আচ্ছা আমি তাহলে আসি। ও কই? চলো তো দেখিস। আমি তোমাকে হ্যারাসমেন্ট করি, ফোন দিয়ে বিরক্ত করি? কি হবে আমি শুনতে পাই না? না স্যার। তাহলে তোমার বন্ধু প্রফেসর স্যারের কাছে গিয়ে কেন কমপ্লেন করলো? স্যার আমার বন্ধু? হ্যাঁ, তোমার বন্ধু সাকিব। সাকিব? আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, তুমি এই মুহূর্তে প্রফেসর স্যারের কাছে যাবা, গিয়ে সব ব্যাপার ক্লিয়ার করবা। পাঁচে এক্ষুনি যাও। জি স্যার। আরে কি হইছে কি হইছে? কি হইছে? তুই শালাকে জিজ্ঞাসা কর কি হইছে। আচ্ছা তুই বল কি হইছে। ওকে জিজ্ঞেস কর, আমি জানি না। তুই জানিস ওকে আমি বলছিলাম সুমন স্যার জোস, সুমন স্যার নাম্বার আমাকে দিতে, আর ও প্রফেসর স্যারকে যে বলছে সুমন স্যার নাকি আমার সাথে খারাপ ব্যবহার করে, ও আমাকে ডিস্টার্ব করে, স্যারকে চেঞ্জ করে দিতে। এই তুই তাই বলছিস? হাসতেছিস তুই? ওরে আমি আজকে ভাই 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 থাম ভাই থাম। I take a breath and hold it deep inside. When I breathe you in, I'm feeling more alive. Feel the wind blow softly through my hair. I'm invincible whenever you are there. And I just let go with you. Life is beautiful. Love life. Love life. It's you and I. Love life. দুটো ফাটা ফেলেছিস। এটা কি অবস্থা? এক নম্বরে কি করিস? এই তো বসে আছি। আর কি ভাবছো? তুই তো টপ করলি দোস্ত। কংগ্রেচুলেশন দোস্ত, আমি যে পাস করছি আমি তো এতেই হ্যাপি। দোস্ত তুই তো এখন গ্র্যাজুয়েট না? তুই যদি গ্র্যাজুয়েট না হতি তোর বাবা তো তোকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিত। হ্যাঁ বলছে তোমাকে, এত মজা নিও না, মোটেও না। দোস্ত কি মন খারাপ? আডি দেখলাম না আজকে, ও আসে নাই। কি জানি, বলতে পারলাম না। ফোন দে। আমিও দেখলাম ওর রেজাল্ট খুব একটা ভালো হয়নি। ফোন দে ফোন দে, টেনশন নিস না, ঠিক হয়ে যাবে। ফোন দিয়েছি, ধরতেছে না। তুই কোনো বাসার অ্যাড্রেস জানিস না?
করিস না, চলে আসবে, ইটস ওকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা শোন, চল আমরা তো সবাই গ্র্যাজুয়েট এখন, আমরা সেলিব্রেট করি। চল 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 এখনই। জনাবের সামনে একজন সুন্দরী মেয়ে বসে আছে, অথচ তার কোনো খেয়ালই নাই। ও তুমি? তো তুমি কি অন্য কাউকে আশা করেছিলে নাকি? না সুন্দরী, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। তাই? তাও ভালো, আমাকে তো খুঁজে পাওয়া যায়, তোমাকে তো ক্লাস না থাকলে খুঁজেই পাওয়া যায় না। আচ্ছা, আমাকে যদি এখানে না পেতে তাহলে কি করতে? কেন, তোমার বাসায় চলে যেতাম। আমার বাসা তো তুমি চিনো, চাইলেই যেতে পারো, আমাকে যে কোনো সময় চাইলেই পাওয়া যায়, কিন্তু তোমাকে আমি কিভাবে পাবো? কখনো তো তোমার অ্যাড্রেস বললে না, এতদিন হয়ে গেল। দিব দিব, সময় হলে ঠিকই দিব। আচ্ছা যাই হোক, তো ব্যাপার কি আজকে এত সাজুগুজু? বলতে পারো তোমাকে অভিনন্দন জানাতে। তাই? এটাও আমাকে বিশ্বাস করতে বলো? বিশ্বাস করো, সেটাই তোমার জন্য ভালো। এটা তোমার জন্য, আমি যাওয়ার আগ পর্যন্ত খুলবে না, ঠিক আছে? খুলবে না কিন্তু, আমি যাব তারপরে দেখবে, ঠিক আছে? দিশান ভাইয়া দেখ তো আমার ফোন বাজে কিনা। ফোন বাজতেছে না, তোমার কান বাজতেছে। পাকনামো করবি না, যা দেখ আমার ফোন বাজতেছে কিনা। ধরো তোমার ফোন। হ্যালো, কেমন আছো? ভালো। আচ্ছা, তোর কি রাত 12টার সময় আমাকে ফোন দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই? খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ করেছি। আর কিছু বলবি? না, আর কিছু না। তাহলে আমি রাখি। আচ্ছা বাই। ওকে বাই। হ্যাপি বার্থডে। ভাবি, ভাবি এসো, ভেতরে এসো। ভাবি, ভাবি। আমি আদ্রিতার বড় ভাবি। কেমন আছো তুমি? জি ভালো আছি ভাবি। তোমার বাসার সবাই কেমন আছে? এই তো ভাবি ভালো আছে। বসো ভাই। আজ আমাদের বাসায় আসলে কেউ নেই, একটা বিয়ের দাওয়াত ছিল তো। আদ্রিতার জন্মদিন উপলক্ষে কেউ যেতেই চায়নি,
কিন্তু সেই আবার সবাইকে জোর করে পাঠিয়ে দিয়েছে। আমি দুপুরের খাবার দিচ্ছি, তুমি আর আদ্রিতা কথা বলো। সারা বিকেল পড়ে আছে গল্প করার জন্য। আদ্রিতা, আদ্রিতা আসছে ভাবি। তোমরা কথা বলো। কি সমস্যা, কি আসতে এত দেরি করে কেন? দেরি? বেশি দেরি হয়ে গেছে? হ্যাঁ, 2টার সময় আসছো তুমি। আমি কতক্ষণ থেকে ওয়েট। খাবার তৈরি, তোমরা চলে এসো। আসছে ভাবি। আদ্রিতা, তুমিও বসে পড়ো। তুমি খাওয়া শুরু করো তো ভাই। জি জি খাও না ভাই, তুমি একটা লেবু তুলে নাও। ঠিক আছে, নাও। আপনি বসেন না ভাবি, আমি নিয়ে নিব। শুরু করো, শুরু করো, আদ্রিতা শুরু করো। আসলে ভাই তোমাকে আমার দেখার খুব ইচ্ছা ছিল। অদ্রিতার মুখে তোমার এত গল্প শুনেছি যে তুমি তো আমার আপনজন হয়ে আছো। তোমার সম্পর্কে এমন কোনো কথা নেই যা অদ্রিতা বলেনি। এই অদ্রিতা, এই মেয়ে, তুমি তো এই বাসার হোস্ট, তুমি উঠে গেলে কি করে হবে? ভাই তুমি একটু খাও, আমি একটু দেখছি। একটু খাও ভাইয়া। অদ্রিতা, আদ্রিতা ভাই বরাবরই একটু ভীষণ খেয়ালি। তুমি আজ বাসায় চলে যাও। এই প্যাকেটে তোমার জন্য একটা শার্ট, একটা প্যান্ট আছে। এই প্যাকেটে কি আছে তা আমি ঠিক জানি না, তবে অনুমান করতে পারছি। ব্যাগে আমি আমার মোবাইল নাম্বারটা লিখে দিয়েছি, যদি প্রয়োজন হয় তুমি আমাকে ফোন করো। একটা পায়েল আদ্রিতার জন্য এনেছিলাম, আপনি ওকে এটা দিয়ে দিন। ঠিক আছে, আমি আদ্রিতাকে দিয়ে দেব। না, আমার তোমার কথা শুনতেই খুব ভালো লাগে। সারাদিন তো শুধু কাজেই থাকো, একটু কথা বললে কি হয়? জানো, আজকে আমি ব্ল্যাক কালার নেল পলিশ লাগাইছি। আচ্ছা ঠিক আছে, অন্য টপিকে কথা বলছি। আচ্ছা চলো না আমরা এখন ঘুরতে যাই। ওই যে লাস্টবার যেদিকে ঘুরতে গেলাম ওই জায়গাটা।
বলছিলাম ওই যে আমরা লাস্ট বার যে গেলাম উত্তরায়, চল না ওখানে যাই। একটু সময় করো না প্লিজ। তাহলে শপিং এ যাই। আমাদের কদিন পর তো বিয়ে না, আর মাও খুব বলে যে ও আসে না কেন। আচ্ছা রাকিব শোনো, আমি জাস্ট এক মিনিট পর তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। হ্যালো, কেমন আছো? আচ্ছা সাকিব, তোর কি কোনো লজ্জা নাই? বছরের 365 দিন তুই শুধু কারণ ছাড়াই আমাকে ফোন দিস, তোর কি একটুও লজ্জা করে না? ফার্দার কোনদিন তুই আমাকে আর ফোন দিবি না, কথাটা যাতে মনে থাকে। স্টুপিড। হ্যাঁ রাকিব। আরে না না কিছু না, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম ভাবি, আমি রনক বলছি। হ্যাঁ রনক, কেমন আছো? এই তো ভাবি ভালো। ভাবি আমি একটু আদ্রিতার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ও তো বাসায় নেই। নেই? কোথায় গেছে ভাবি? ও তো 1 সপ্তাহ আগে লন্ডনে চলে গেছে। কি বললেন ভাবি? লন্ডন চলে গিয়েছে? কই আমাকে তো কিছুই বলেনি। যাওয়ার আগের দিন তো সারা দিন বাইরে বাইরে থেকে বিকেলে ফিরে এসে আমার কানে কানে বললো তো তোমার সাথে ছিল। ভাবি আজ রাখি আমি। তুমি কাল বিকেলে বাসায় আসো, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা ভাবি। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। খুব ইচ্ছে করছিল তোমার সঙ্গে, জানো তুমি সবসময় ব্যস্ত থাকো, তাই তো ঘুরতে যেতে পারি না।
জানো আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে এসেছিলাম, আমরা এখানে অনেক আড্ডা দিয়েছি, অনেক মেমোরি আমাদের এখানে, তাই এটা আমাদের অনেক পছন্দের একটা জায়গা। আচ্ছা, তাই নাকি? হ্যালো, ওকে। আর কিছু বলতে যাচ্ছিলাম তোমাকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনারা যদি করতে না পারেন তাহলে তো বলবেন যে করতে পারতেছেন না। কেন এতটুকু ইরেসপন্সিবল কেন আপনারা? নেক্সট টাইম থেকে যাতে এরকম আর না হয়। কেমন আছো তুমি? তোমার পড়াশোনা কেমন চলছে? বিসিএস এর জন্য ট্রাই করছি, রিটেনে টিকে গেছি, সামনে ভাইবা, দোয়া করবেন। বাহ, গুড, অবশ্যই দোয়া করব। তোমাকে আর কি উপদেশ দিব ভাই, তুমি তো এমনিতেই অনেক রেসপন্সিবল ছেলে। ভাবি, আন্টিটার ব্যাপারে যদি কিছু বলতেন। আরে ছাড়ো তোর কথা, ভীষণ খেয়ালি মেয়ে। ইন্টারমিডিয়েট কমপ্লিট করে লন্ডনে চলে গেল ব্যারিস্টার হবে বলে, ওখানে গিয়ে মন টিকছে না, ঢাকায় ফিরবে। আরে ওর হয়ে তো আমাকে ওর ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হয়েছিল। আমাকে নিয়ে যা করেছে তাও কি খেয়ালি? কে জানে, তবে আমার তা মনে হয় না। সেদিন লাঞ্চ টেবিল থেকে কেন উঠে গিয়েছিল তুমি কি জানো? বলেন। সেদিন যে ওর জন্মদিন ছিল, এটা তুমি খুঁজে বের করাতে ও এত খুশি হয়েছে যে কান্না লুকাতে পারবে না বলেই চলে গিয়েছিল। আর তোমার গিফটটা দেখে বলেছিল, ভাবি কি হলো? আমি মনে হয় ওকে ছাড়া বাঁচবো না। এখন কি করছে ও? ভালো আছি, এর বাইরে আর কিছুই বলেনি। ছাড়ো তোর কথা। তোমার বিসিএস এর গুড নিউজটা হলে কিন্তু আমাকে জানাতে দেরি করো না, কেমন? অবশ্যই ভাবি, অবশ্যই জানাবো। আজ তাহলে উঠি। আরে বসো না, একটু নাস্তা করে যাবে। আরেকদিন আসবো। ঠিক আছে। দিশান, দিশান, এই বাসায় কিচ্ছু ঠিক মতো পাওয়া যায় না। দিশান, তোকে না বললাম আমার ড্রেসিং টেবিল একটু দেখতে। ফোন তো রিং বাজতেছে। তো আজকে আমাকে বকাবকি করতেছিল কেন? তুই যাবি আমার সামনে থেকে? আচ্ছা,
আজ বাদে কাল তোমার বিয়ে, তোমাদের বিয়ে হবে, তুমি এমন কি জরুরি কথা আসলো যে তুমি ফোনেও বলতে পারতেছো না, তুমি বাসাতেও বলতে পারতেছো না? বুঝলাম না তো। তোমাকে বিয়ের আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলা দরকার, আর কথাগুলো আমি আসলে ফোনে বলতে চাইনি। আমার মনে হয়েছে সামনাসামনি বলাটাই বেটার, তাই তোমাকে এখানে ডাকা। আচ্ছা, একটা মিনিট। হ্যালো, হ্যালো। কি হ্যালো? তুমি এখনো ঘুমোচ্ছ? এখনই সুমনাদের বাসা ছাদে চলে আসবে। আচ্ছা। আধ ঘন্টার মধ্যে আসবে। আচ্ছা। আচ্ছা মাই ফুড, তুই এখনই বের হ। When there is love, I can't wait to talk about it when things get rough. I like to walk with you when it's night. I like to be the light that's missing and remind you every minute of the future isn't written, not yet. When the heart feels heavy, we can lighten it up. If you've had enough, well, you can empty your glass and we can fill it back up. You know it's up to us to make it all up. So what you making up, I can make it up. That you could be loved no matter what. You know the only time is right now. It's right where you are. You don't need a vacation when there's nothing to escape from. Singing ha la 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 la, ha la 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 la. Let's all
রাস্তা অনেক জ্যাম ছিল। রাস্তা অনেক জ্যাম ছিল, আর এক্সকিউজ দেখাতে হবে না। আমাকে এখন বিয়ে করতে পারবে? জানতাম পারবি না। পারবো। কি? বিয়ে করতে পারবো। দুজন সাক্ষী লাগবে, ম্যানেজ করতে পারবে? হ্যাঁ পারবো। তাহলে হাবার মতো দাঁড়িয়ে না থেকে চলেন। হ্যাঁ চলো। আরে দাঁড়াও, এই ফকিরের মতো ড্রেস পরে বিয়ে করতে যাবে না? বাসা থেকে চেঞ্জ করে আসি। উফ, দাঁড়াও। এই নাও তোমার বিয়ের ড্রেস। হ্যাঁ রনক। হ্যাঁ দোস্ত। কই দোস্ত? দোস্ত শোনো, তুমি এখনই ওই পুরাতন কাজে অফিসে চলে আসো। হ্যাঁ আমি বিয়ে করতেছি এখন। কাকে বিয়ে করছিস তুই? কাকে? অপসরাকে। সত্যি? হ্যাঁ দোস্ত, অপসরাকে। আমি দোস্ত বুঝতেছি না কীভাবে কী করবো। সব দায় দায়িত্ব তোমার, তুমি কীভাবে কী করবা তুমি একটু দেখো দোস্ত। হ্যাঁ দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি। হ্যাঁ তুই কোনো টেনশন করিস না, আমি দেখতেছি, সমস্যা নেই। হ্যাঁ দোস্ত তুমি আসো, তারপর সব বলি। আচ্ছা দোস্ত, আচ্ছা আসো তাহলে তুমি। ঠিক আছে দোস্ত, আল্লাহ হাফেজ। তুই এতদিন আমাকে রাত 12টার সময় ফোন দিসনি কেন? তুমি তো না করেছো ফোন দিতে। আমি বললেই তুই ফোন দিবি না? ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? কান ধর। আমি বললেই তুই কান ধরবি? ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। সারপ্রাইজ করে দিলি। আমি কিছু জানি না, কিভাবে কি হলো বুঝলাম না কিছু। ঠিক আছে, দে তোর হাত দে। শেষ আমার কাছে শেষ না। চল চল চল।